ভোরবেলায় কিন্তু আমার কাকের কাকা শব্দে ঘুম ভাঙে না। এংরি ম্যানের চা শব্দে ঘুম ভাঙে। চা না দিলেই বাড়ি মাথায়। এই ভোরবেলায় আবার আরেকটা হেডেকও আছে। 5:30টার মধ্যে যদি ফুল না তুলি আমার শখের গাছ থেকে সব ফুল চুরি হয়ে যাবে। তারপর আমার সেই মানসিক যন্ত্রণায় ভুগবো যে আমি নিজের গাছের ফুল থেকে পুজো দিতে পারলাম না। একটা মেয়ে কতটা হেডেক নেয় নিজে, সে দিয়ে নিজের পায়ে কুড়োল নেয়। সে ইনকামও করে, 90% মেয়ে আজকাল ইনকাম করছে। সেও ইনকাম করছে, তার হাজব্যান্ডও ইনকাম করছে, কিন্তু সে ইনকাম করবে বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করার পরে, আর বর শুধু মোবাইল দেখে দেখেই টাইম কাটিয়ে বলবে, তাও বলবে যাওয়ার সময় দেরি হয়ে গেছে। অফিসে বেরিয়ে যাওয়ার পরেও সে কত কী ভুলে যায়, আবার বারবার নিতে আসে। মানে তার যে কোথায় দেরি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারি না মেয়েরা। টিভি দেখতে দেখতে দেরি হয়ে যাচ্ছে, ওয়াশরুমে 1 ঘন্টা কাটাতে দেরি হচ্ছে। এটা কার জন্য হচ্ছে আমরা এখনও বুঝলাম না। সকালবেলা উঠে আজকের একটা নমুনা দেখাই। এই আটা এখনও মাখিনি, রুটি করতে হবে, চিকেন করেছি, ছেলেদের জন্য চাউমিনের জন্য সব তৈরি করেছি। আর ওরা যে খেয়ে যাবে, সেই খেয়ে যাওয়ার জন্য এইটা সবজি দিয়ে রান্না করব। এই হচ্ছে আমার সকালবেলা 7টার মধ্যে এটা পুরো কমপ্লিট করতে হবে, নাহলেই ঝগড়া অশান্তি। মানে আমার দেরি হয়ে যাচ্ছে এইসব অজুহাত। তার মধ্যে তো বলবে আমার এটা কোথায় ওটা কোথায়, সব হাতের উপর তুলে দেবো। এরপর এখানে তো টুকটাক এর মধ্যে কত যে কাজ জুড়ে রয়েছে তার ঠিক নেই। প্রত্যেকটা মেয়ের কী হাল দেখো, সেও কাজের জায়গায় যাবে, সে এখনও বাড়ির কাপড় কাচবে, সব বেড গোছাবে, এরপরে বাড়ি থেকে সবাই বেরিয়ে গেলে সমস্ত কিছু করবে। মানে সেটা তো আনলিমিটেড কাজ, ওটা বলে তো শেষ করা যাবে না। মানে এই 7টার মধ্যে সে নিজেরকে কীরমভাবে টর্চার করছে দেখো, শুধু এইটুকু টর্চার দেখো, যেটা একটা টাইমে নির্দিষ্ট বাঁধা থাকে। সারাদিন তো পড়েই থাকছে। তারপর তো বাচ্চারা স্কুল থেকে নিয়ে আসবে, সেই ভূমিকম্পের থেকে উদ্ধার করে লেখা, সেইগুলো আবার উদ্ধার করতে হবে মায়েদের। তারপরে যেটা লিখে আনবে না সেটা ফোন করে করে গ্রুপে জিজ্ঞেস করা, সবার কাছ দিয়ে কালেকশন করা। মানে ভালো হলে তো ভালো, না হলে এরকম সিচুয়েশান হলে তো কী হেডেক তার ঠিক নেই। সেইগুলো জোগাড় করা, সেখানে বাচ্চাদের কোনো রকম মিস্টেক হলে মা হচ্ছে কেয়ারলেস হয়ে যায়। কোনো এসএমএস মিস করলে কেয়ারলেস হয়ে যাবে। গাদা গাদা এসএমএস, মানে চোখ পুরো ধাঁধিয়ে যায় স্কুল খুললে এসএমএসে, গ্রুপ থেকে এসএমএস, স্কুল থেকে এসএমএস, মানে বলে শেষ করতে পারবে না। এই মাল্টিপারপাস জব করবে, তার মধ্যেও সবাই ফোন করে করে হেডেক দেবে যে আজকের এইখানে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, কালকে ওখানে যেতে হবে। এই হচ্ছে নমুনা। একটা পুরুষ মানুষ কাজে যাচ্ছে পুরো শুধু চা খেয়ে সব কিছু হাতের জিনিস পেয়ে, আর সেই জায়গাটায় কাজে যাচ্ছে একটা মেয়ে সব কিছু করে, আবার ফিরছে যখন তারা শটাং ফ্রেশ হয়ে মোবাইল দেখতে শুরু করে দিল। আর মেয়েটা আবার হাত পা ধুয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য খাবার বসালো। তাকে একবার জিজ্ঞেস করলো না যে তার খিদে টিদে পায় কি না। সে তো রোবট, তার তো এসব পায় না, সে শুধু কাজ করতেই জানে। এই হচ্ছে ব্যাপার। তো মেয়েরা, আজকাল মেয়েরা কতটা স্বাবলম্বী হতে গিয়ে নিজেকে ঠকাচ্ছে সেটা নিজেরাই বুঝতে পারছে না। আমার তো মনে হয় কারো কাজ করা উচিত না। তোমরা আনো যেরকম পারবে সেরকম, আগেকার দিনে যেই টাকা ইনকাম করবে সেই টাকা দিয়েই সংসার চলবে, তাতে যেরমভাবেই চলুক। নিজেরা ভালো রাখতে গিয়ে সবাইকে নিজেকে অসুস্থ করছে আর ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। আমি নিজে ফিল করি যে যত বেশি করব তত বেশি চাপাবে, সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। মানে